জনগণের কাছে জবাবদিহিতা করা কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের সাংবিধানিক, নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রের জনগণের জানার অধিকার রয়েছে কোথায় উন্নয়ন হচ্ছে, কিভাবে অর্থ ব্যয় হচ্ছে, কোন কাজ সম্পন্ন হয়েছে, ভবিষ্যতে পরিকল্পনা কি। এই স্বচ্ছতাই হচ্ছে সুশাসনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র সংস্কারের 31 দফার মূল দর্শনই হলো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে জনগণ হবে সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। আমরা বিশ্বাস করি জনগণ শুধু ভোটার নয়, জনগণ হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রকৃত অংশীদার। জনগণের মতামত, প্রত্যাশা, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পথ নির্ধারিত হতে হবে। আজকের এই গণশুনানি সেই অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি বাস্তব প্রতিফলন। এখানে জনগণ তাদের সমস্যা তুলে ধরবেন, প্রশ্ন করেছেন, পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের সামনে তাদের কার্যক্রমের হিসাব উপস্থাপন করেছেন এবং বাকিটা আজকে প্রধান অতিথি করবেন। এর মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পায়, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক আরো দৃঢ় হয়। ঢাকা ৯ আসনের বিভিন্ন এলাকার ইতিমধ্যে নাগরিক দুর্ভোগের লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সবুজবাগ, মুগদা, মান্ডা, বাসাবো দক্ষিণ, বনশ্রী সহ বিভিন্ন এলাকার নতুন সড়ক নির্মাণ, রাস্তার উন্নয়ন, আরসিসি ঢালাই, গভীর নর্দমা পাইপলাইন স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরো অনেক প্রকল্প চলমান রয়েছে। রমজান মাসে ঢাকা ৯ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডেঙ্গু ও মশাবাড়ি রোগ প্রতিরোধে নিয়মিত মশার ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি বিশ্বাস করি শুধু সিটি কর্পোরেশন বা জনপ্রতিনিধির পক্ষেই পরিচ্ছন্ন বা বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা, সম্মিলিত অংশগ্রহণ। আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলি, পরিবেশ রক্ষায় সচেতন হই এবং নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে আমাদের নগরী হবে আরো সুন্দর, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য। আজকের এই গণশুনানির মূল উদ্দেশ্যই হলো জনগণের মতামত শোনা, কোথায় কি সমস্যা রয়েছে, কোথায় আরো উন্নয়ন প্রয়োজন, কিভাবে নাগরিক সেবা আরো উন্নত করা যায়। এইসব বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আগামীর ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।